কখনো কি ভেবে দেখেছেন মাতৃগর্ভে একটি ক্ষুদ্র শুক্রাণু বা স্পার্মের যাত্রা ঠিক কেমন হয়? শুনতে অদ্ভুত লাগলেও আজ থেকে প্রায় ১৬ বছর আগে যুক্তরাজ্যের দ্য গ্রেট স্পার্ম রেস নামের একটি ডকুমেন্টারিতে ঠিক এই বিষয়টিই দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছিল। সেখানে মানুষের জন্ম প্রক্রিয়াকে একটি শুক্রাণুর দৃষ্টিকোণ থেকে দেখানো হয়েছে কিভাবে পুরুষের শরীর থেকে একটি শুক্রাণু নারীর প্রজননতন্ত্রের দুর্গম পথ পাড়ি দিয়ে তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্থাৎ ডিম্বাণুর কাছে পৌঁছায়। এই পুরো যাত্রাটি সত্যিই এক বিস্ময়কর যুদ্ধ, কিন্তু আজ আমরা আপনাদেরকে এর চেয়েও বড় একটি চমকপ্রদ তথ্য জানাব। বিজ্ঞানীরা আধুনিক অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে মাতৃগর্ভের যে জটিল রহস্যগুলো মাত্র কয়েকশো বছর আগে আবিষ্কার করেছেন, পবিত্র কোরআন সেই একই প্রক্রিয়ার একদম নিখুঁত বর্ণনা দিয়ে রেখেছে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে। বিজ্ঞান আর কোরআনের সেই অবিশ্বাস্য মিলগুলো দেখলে আপনি অবাক হতে বাধ্য হবেন। তাহলে চলুন শুরু করা যাক। আজ থেকে প্রায় ৩৫০ বছর আগে বিজ্ঞানী অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক নিজের তৈরি করা অণুবীক্ষণ যন্ত্র পরীক্ষা করতে গিয়ে প্রথমবারের মতো শুক্রাণু আবিষ্কার করেন। তিনি এর নাম দিয়েছিলেন অ্যানিম্যালকিউলস বা ক্ষুদ্র প্রাণী। তার এই আবিষ্কারের পর থেকে বিজ্ঞানীরা শুক্রাণুর গঠন এবং মানব সৃষ্টির প্রক্রিয়া নিয়ে নিবিড় গবেষণা শুরু করেন। তারা দেখতে পান এই যাত্রার শুরুটা হয় বীর্য বা সিমেন থেকে। বীর্য যখন নারীর জরায়ুতে প্রবেশ করে তখন এটি জিলাটিনের মতো একটি আঠালো পিণ্ড হিসেবে থাকে, কিন্তু খুব দ্রুতই এর রূপ পরিবর্তন হয় এবং এটি তরল হয়ে যায়, যাতে শুক্রাণুগুলো সাঁতার কেটে সামনে এগিয়ে যেতে পারে। এই পথে শুক্রাণুগুলো জরায়ুর বিভিন্ন অংশে আটকে থাকে, ঠিক যেমনটা আমাদের জামাকাপড়ে থাকা ভেলক্রো বা ম্যাজিক ফিতা কাজ করে। ইউনিভার্সিটি অব লিডসের গবেষক ডক্টর ডেভিড মিলারের মতে, বিশেষ প্রোটিনের কারণে শুক্রাণুগুলো খুব সহজেই জরায়ুর গায়ে আটকে থাকতে পারে এবং ডিম্বাণু নির্গত হওয়ার সময় হলে খুব দ্রুত বিচ্ছিন্ন হয়ে সামনে এগোতে পারে। আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে নাজিল হওয়া পবিত্র কোরআন মানব ভ্রূণের এই ধাপটিকে অত্যন্ত নিখুঁতভাবে বর্ণনা করেছে। সূরা আলাকের শুরুতেই এরশাদ হচ্ছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। পড়ুন আপনার প্রভুর নামে, যিনি সৃষ্টি করেছেন, যিনি মানুষকে সৃষ্টি করেছেন আলাক থেকে। কোরআনের গবেষক ও অনুবাদকরা এই আলাক শব্দের অর্থ করেছেন এমন জমাট বাঁধা রক্তপিণ্ড যা আঠার মতো লেগে থাকে। আজকের আধুনিক বিজ্ঞানও আমাদেরকে জানাচ্ছে শুক্রাণু জরায়ুর গায়ে আঠার মতো আটকে থাকে। বিজ্ঞানীরা বলছেন ডিম্বাণুতে পৌঁছানো পর্যন্ত এই পুরো পথটি শুক্রাণুর জন্য একটি কঠিন যুদ্ধ। শেষ পর্যন্ত কোটি কোটি শুক্রাণুর মধ্যে কেবল একটি শক্তিশালী শুক্রাণু ডিম্বাণুর সাথে নিজেকে যুক্ত করতে সক্ষম হয়। বিজ্ঞানের ভাষায় শুক্রাণু ও ডিম্বাণুর এই মিলনকে বলা হয় প্রো-নিউক্লিয়ার ফিউশন, যার মাধ্যমে গড়ে ওঠে মানবদেহের প্রথম কোষ বা জাইগোট। এরপর এই এককোষী ভ্রূণটি ক্রমাগত বিভাজিত হতে থাকে। গর্ভধারণের কয়েকদিন পর কোষগুলো দুটি ভাগে বিভক্ত হয়। বাইরের স্তরের কোষগুলো প্লাসেন্টা তৈরি করে, যা মাতৃগর্ভে শিশুকে সুরক্ষিত রাখে, আর ভেতরের স্তরের প্রারম্ভিক কোষগুলো থেকে পরবর্তীতে বাচ্চার চোখ, চুল, হৃৎপিণ্ড, ফুসফুস সহ সব অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হয়। দর্শক, জেনে অবাক হবেন পবিত্র কোরআনে মানব ভ্রূণ সৃষ্টির এই অলৌকিক প্রক্রিয়ার দারুণ ধারাবাহিক বর্ণনা দেওয়া হয়েছে। সূরা হাজ্জের ৫ নম্বর আয়াতে ইরশাদ হচ্ছে, ইয়া আইয়ুহান নাসু ইন কুনতুম ফি রাইবিন মিনাল বা'সি فإنا خلقناكم من تراب ثم من نطفة ثم من علقة ثم من مضغة مخلقة وغير مخلقة لنبين لكم
ونقر في الأرحام ما نشاء إلى أجل مسمى ثم نخرجكم طفلا। হে মানুষ, পুনরুত্থানের ব্যাপারে যদি তোমরা সন্দিহান হও তাহলে ভেবে দেখো, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মাটি থেকে, অতঃপর শুক্র হতে, অতঃপর জমাট রক্ত থেকে, অতঃপর মাংসপিণ্ড থেকে, যার কিছু অংশ আকৃতি সম্পন্ন এবং কিছু অংশ আকৃতিবিহীন, তোমাদের সামনে স্পষ্ট করে তুলে ধরার জন্য। আর আমি যাকে ইচ্ছে করি তাকে একটা নির্দিষ্ট সময়কাল পর্যন্ত মাতৃগর্ভে রাখি, অতঃপর তোমাদেরকে বের করে আনি শিশুরূপে। এই আয়াতে ব্যবহৃত মুদগা শব্দের অর্থ চিবানো মাংস। আধুনিক ভ্রূণবিদ্যার খ্যাতনামা গবেষক ও চিকিৎসা বিজ্ঞানী ডক্টর কিথ মুর গর্ভধারণের চতুর্থ সপ্তাহে ভ্রূণের আকৃতিকে চিবানো মাংসের সাথে তুলনা করেছেন। এমনকি বিজ্ঞানীদের গবেষণা থেকে আরও জানা যায়, ভ্রূণ যখন মুদগাহ বা মাংসপিণ্ড পর্যায়ে পৌঁছায় তখন এর কিছু কোষ ডিফারেন্সিয়েটেড বা গঠনপ্রাপ্ত এবং কিছু কোষ আনডিফারেন্সিয়েটেড বা অগঠিত থাকে। সূরা হাজ্জের এই আয়াতে ব্যবহৃত মুখাল্লাকাতিন এবং গায়রি মুখাল্লাকাতিন শব্দের মাধ্যমে সে বিষয়টিও উঠে এসেছে। কোরআনের এই নিখুঁত বর্ণনা আধুনিক চিকিৎসা বিজ্ঞানের কোষ বিভাজনের সাথে শতভাগ মিলে যায়। দর্শক, কোরআন শুধু এই ধাপগুলোর কথাই বর্ণনা করেনি, বরং মাতৃগর্ভে আগে হাড় নাকি মাংসপেশি তৈরি হয় সেটিও একদম নির্ভুলভাবে জানিয়ে দিয়েছে। এরশাদ হচ্ছে, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বরারিন মাকিন ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। আর অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে, অতঃপর আমি তাকে শুক্রবিন্দুরূপে স্থাপন করি এক নিরাপদ আধারে। এরপর আমি শুক্রবিন্দুকে পরিণত করি রক্তপিণ্ডে, অতঃপর রক্তপিণ্ডকে পরিণত করি চিবানো মাংসপিণ্ডে এবং মাংসপিণ্ডকে পরিণত করি অস্থিপঞ্জরে, অতঃপর অস্থিপঞ্জরকে ঢেকে দেই মাংস দ্বারা। সুতরাং সর্বোত্তম স্রষ্টা আল্লাহ কতই না মহান। 2016 সালে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর জুলিয়া বোগনার এবং ক্যালগারি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর ক্যাম্পবেল রোলিয়ান তাদের যৌথ গবেষণায় লেখা বই ডেভেলপমেন্টাল অ্যাপ্রোচ টু হিউম্যান এভলিউশনে প্রমাণ করেছেন, মানুষের ভ্রূণ বিকাশের সময় মাংসপেশি তৈরি হওয়ার আগেই হাড় বা কার্টিলেজ তৈরির প্রক্রিয়া শুরু হয়। অর্থাৎ বিজ্ঞানের মতেও আগে হাড় তৈরি হয়, এরপর মাংসপেশি তাকে ঢেকে দেয়। এবার একবার শান্ত মাথায় পুরো প্রক্রিয়াটি ভেবে দেখুন তো। ভ্রূণতত্ত্ব বা এমব্রায়োলজির এই পুরো বিষয়টি আক্ষরিক অর্থেই একটি জটিল ও অলৌকিক ব্যাপার। আর তার চেয়েও বড় বিষয় হল ষষ্ঠ শতাব্দীতে নাজিল হওয়া কোরআনে এই প্রক্রিয়ার এত নিখুঁত ও বৈজ্ঞানিক বর্ণনা। যখন মানুষের কাছে উন্নত বিজ্ঞান, প্রযুক্তি বা অণুবীক্ষণ যন্ত্রের সামান্যতম ধারণাও ছিল না, তখন কোরআন কিভাবে জানল মাতৃগর্ভের এই গভীরতম রহস্য? এর উত্তর একটাই, যিনি এই মহাবিশ্ব এবং মানবজাতিকে সৃষ্টি করেছেন, এই নিখুঁত তথ্য কেবল তার পক্ষেই দেওয়া সম্ভব। তালহা ইবনে রেজা, নিউজ 24।